নাই, তাহলে যদি পক্ষপাতিত্ব না দেখায় তাহলে অভিযোগটা তারা আমলে নিল কেন? আমলে নেওয়ার মানে তো হলো তারা এখানে এক্সপ্রেশন নিচ্ছে না। তাহলে এই মতে বোঝা যাচ্ছে যে তারা কোনো না কোনো পক্ষের অবলম্বন করতেছে। আমি হয়তো জানি না কোন পক্ষকে বলছে, তবে জামাতের প্রতি নিরপেক্ষ আচরণ করা হচ্ছে না, এইটা জামাত স্পষ্ট ভাষায় বলেছে। আর আমরা ভারতের ব্যাপারে দেখতে পাচ্ছি, ভারত একটি রাজনৈতিক দলের প্রতি অত্যন্ত আনুগত্য দেখাচ্ছে। এখানে তারা এক্সট্রা তাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলের বাইরে গিয়েও তারা সেখানে আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে তারা অভিনন্দন জানাতেই পারে। আমরা দেখছি ভারতের রাষ্ট্রদূত সেখানে তারেক রহমান সাহেব চেয়ারম্যান হওয়ার পরে সবার আগে গিয়ে শুভেচ্ছা নিয়ে আসছেন। এটা তো ভুল কিছু না, করতেই পারে। এটাতে আমরা খুশি হয়েছি যে ভারত আমাদের অত্যন্ত নিকটতর প্রতিবেশী, এবং বাংলাদেশের প্রতি তাদের একটা আনন্দ ঘন একটা পরিবেশ আছে। বাংলাদেশের সঙ্গে তারা সুসম্পর্ক রক্ষা করতে চায়, এবং তারা এও বলেছে আগামী নির্বাচনে পরে তারা বাংলাদেশের নির্বাচন দেখে তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। সেখানে তারেক রহমান সাহেবের প্রতি তারা যে শুভেচ্ছা জানিয়েছে, এটাকে আমরা স্বাগত জানাই। এবং এখানে আমরা তো পরিষ্কার বলতে পারলাম যে হ্যাঁ, এখানে আমাদের যে বক্তব্যটা আমরা দিচ্ছি সেই বক্তব্যটা হলো যে ভারত দৃশ্যমান করেছে, ভারত দেখিয়েছে যে একটি রাজনৈতিক দলের প্রতি তারা যেমন দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, এবং এটা অত্যন্ত ইতিবাচক একটা পদক্ষেপ। তারপরে একটি দলের চেয়ারপারসন হওয়ার সঙ্গে সঙ্গে তারা সবার আগে অভিনন্দন জানিয়েছে, এটাও একটা ইতিবাচক। তার মানে আমরা ধরে নিতে পারি ভারত চাচ্ছে বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখুক। এটা সেটা বিএনপির মাধ্যমে যদি তারা করতে চায়, এটা ওয়েলকাম, এটা তো কোনো আপত্তি করা কিছু নাই। ক্ষমতায় যে যাবে তার সঙ্গে তারা আনুগত্য প্রকাশ করবে, এবং তারা হয়তো ধরেই নিচ্ছে যে আগামীতে হয়তো বিএনপি ক্ষমতায় যাবে, এবং তারা যদি সেটা ধরে নেয় আমাদের কিছু বলার নাই। আমরা মনে করি 12 তারিখে সিদ্ধান্ত হবে জনগণ কাকে ভোট দেবে, কাকে নির্বাচিত করবে। আমরা সেই 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 12 তারিখের আগে 12 তারিখের সন্ধ্যা পর্যন্ত আমরা বলতে পারবো না যে ক্ষমতায় কে যাচ্ছে। আমরা প্রত্যাশা করতে বিএনপি যদি সিট বেশি পেয়ে থাকে, বিএনপি যদি কোনো সমস্যা না হয়, প্রত্যাশা করতে পারে, কিন্তু চূড়ান্ত রায় দিবে জনগণ 12 তারিখে। সেখানে একবারই কাউকে না সিট বেশি না পেলে ক্ষমতা যাবে কেমনে? সিট তো বেশি পাইতেই হবে। সিট বেশি না পাইলে ক্ষমতা যাবে কেন? সেখানে যারা বেশি সিট পায় তো ক্ষমতা যাবে, সিট পায় তো ক্ষমতা যাবে। বিএনপি পেয়ে থাকে, তো আমরা সেই জায়গায় প্রশ্ন উঠবে কেন যে ভারত নিয়ে যেতে চাচ্ছে, প্রশাসন নিয়ে যেতে চাচ্ছে। এখন বিএনপি যদি যেখানে সমস্যা, আমরা তো দেখেছি যে স্থগিত করেছে, মানে প্রার্থীতা স্থগিত করেছে, আবার ফেরত দিয়েছে। বিএনপির ক্ষেত্রেও আমরা দেখেছি, জামাতের ক্ষেত্রেও দেখেছি। কিন্তু শুধুমাত্র বিএনপির নামটা কেন আসে প্রশাসনের ব্যাপার? এই প্রশাসনের রদবদলের সময় আমরা দেখেছি যে জামাত হস্তক্ষেপ করেছে, এনসিপি হস্তক্ষেপ করেছে। তো এখন শুধুমাত্র প্রশাসন বিএনপির জন্য কেন কাজ করবে? না না, এখন প্রশ্ন হয়েছে যদি জামাতের কথায় করে থাকে তাহলে সেটা অন্য প্রতিপক্ষ বলুক। এখন তো দুইটা জোট কাজ করতেছে, একটা ইসলামিক জোট আর একটা ইসলামের বাইরের জোট। তারা বলুক যে তাদেরকে পক্ষপাতিত্ব করছে, তার মানে কি হচ্ছে? তাদের যদি বিএনপির কথা সঠিক হয় তাহলে তো বোঝা গেল প্রশাসন নিরপেক্ষ না। আমরা তো বলি নাই প্রশাসন আমার পক্ষে আসুক বা আমার বিপক্ষে থাকুক, আমরা তো বলছি প্রশাসন নিরপেক্ষ থাকুক। কারণ বিএনপি যদি মনে করে প্রশাসন জামাতের দিকে চলে আসছে তাহলে ভেরি গুড, ফাইন, তার মানে প্রশাসন নিরপেক্ষ না। আমাদের সেই কথাটাই তো প্রমাণিত হলো। আমরা তো বলছি যে তারা যেন কারো পক্ষে না যায়, এটা তারা প্রমাণ করো যে তারা জামাতের পক্ষেও না, বিএনপির পক্ষেও না, তারা নিজেদের গতিতে আপন গতিতে তাদের দায়িত্ব পালন করছে। এখানে জামাত অভিযোগ করছে তারা নিরপেক্ষ না, বিএনপি অভিযোগ করছে তারা নিরপেক্ষ না, তাহলে কি হচ্ছে? কাজে এখন এখানে এই কথাটা বলে এখন যদি মনে করি যে কেউ লটারির মাধ্যমে ডিসি নিয়োগ হয়েছে বলেই জামাতের কথায় এটা নিরপেক্ষ হয়ে গেছে, তাহলে এটার জবাব তো এটা হলো না। তার মানে লটারি নিয়োগ দেওয়ার পরে আপনি লটারি নিয়োগে খুশি, তাহলে লটারি যদি আমাদের তালিকাটা যদি করে দিয়ে যে এই তালিকাগুলা পুরাটাই জামাতের লোক, এবং সেখানে লটারি করলে তো জামাতের লোকই আসবে, কাজে তারা তো নিরপেক্ষ হলো না, লটারি তো নিরপেক্ষ হলো না। লটারির তালিকাটা কে তৈরি করেছে? এদের মধ্যে লটারি হবে সে তালিকাটা কে তৈরি করেছে? সে তালিকাটা তো দেখতে হবে। কাজে আমাদের বক্তব্য হলো যে আমরা জামাতের ডিসিও চাই না, আমরা অন্য কোনো রাজনৈতিক দলের ডিসি চাই না। আমরা চাই নিরপেক্ষ ডিসি, আমরা চাই নিরপেক্ষ ওসি, আমরা চাই নিরপেক্ষ এসপি, আমরা চাই নিরপেক্ষ টিওনো, যারা সুষ্ঠুভাবে নির্বাচনটা করবে,
কোনো দলের প্রতি পক্ষপাতী দেখাবে না। আমরা সেই লটারিটা কাদের মাধ্যমে করছে, কারা লটারির লিস্ট তৈরি করেছে সেটা আগে দেখতে হবে। সেই লিস্টের মধ্যে যদি ভূত থাকে, সরষেতে ভূত থাকলে আপনি সরষেতে ভূত তাড়াবেন কেমনে? কাজে এখানে তালিকাটার সময় দেখতে হবে যে লটারিটা হয়েছে সে তালিকাটা কে বানিয়েছে। আর এখানে বাইরের থেকে বাংলাদেশের রাজনীতিতে আপনি যদি বলছেন যে হস্তক্ষেপ করা, ভোট ডাকাতি হওয়া, এখন তো ভোট ডাকাতির প্রশ্ন ওঠে না। এখন এই সরকার হঠাৎ করে এই কথাগুলো কোত্থেকে তুলতেছেন, এই কথাগুলো কোত্থেকে আনতেছেন? বানোয়াট কথা বলে নির্বাচনের প্রতি জনগণের দৃষ্টিকে অন্যদিকে নেওয়ার কেন চেষ্টা করা উনি হচ্ছে? অবশ্য বলছে যে ভোট ডাকাতি বন্ধ করবে, ডক্টর ইউনূস বলছে ভোট ডাকাতি বন্ধ করবে, মানে আগে তার মানে ভোট ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে। তো উনি ভোট ডাকাতির সম্ভাবনা কোথায় দেখলেন? উনি বলো কে ভোট ডাকাতি করতে চাচ্ছে, মানে বন্ধ করবো নাকি? উনি ভোট ডাকাতিকে ধরতে হবে তো আগে, এটা বন্ধ করার কথা হলো নাকি? উনি যদি জানে ভোট ডাকাতি হবে তাহলে ভোট ডাকাতিকে ধরছে না কেন? এই ধরনের কি বলে মানে দুষ্ট প্রকৃতির বক্তব্যই তো জিনিসটাকে খারাপ করে। যদি প্রধান উপদেষ্টা মনে করেন যে ভোট ডাকাতি বন্ধ করবেন, তার মানে ভোট ডাকাতি হওয়ার প্রস্তুতি হচ্ছে। তাহলে ভোট ডাকাতি কারা করবে তিনি আগে তাদেরকে ধরুক। তাদেরকে না ধরে উনি অপেক্ষা করছেন নির্বাচনের দিন ভোট ডাকাতি আটকাবে। যদি সে আটকাতে না পারেন তখন কি হবে? তখন কি ভোট ডাকাতির ফলাফল আমরা মেনে নেব? কাজে উনি তো এখানে গোলাপ পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। উনি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সংঘাত লাগানোর চেষ্টা করছেন। এখানে আবার একটা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে বাংলাদেশে একটা অস্বাভাবিক ঘটনা আবার ঘটানোর চেষ্টা করছেন, যাতে তিনি দীর্ঘায়িত হতে পারেন। এবং আপনারা যে বক্তব্যগুলো দিচ্ছেন এগুলো খেয়াল করে দেখেন, এখানে আমার জামাতের আমির পরিষ্কার বলেছে যে আমরা নির্বাচনের পরে প্রয়োজনে আবার সবাই একসঙ্গে বসে দরকার পড়লে আমরা রাষ্ট্র সবাই মিলে 5 বছর চালাতে পারি কিনা। সেখানে নির্বাচন তো ভোট ডাকাতি হওয়ার প্রশ্নই নাই। কে জিতলো কে হারলো এটা তো কোনো বিবেচ্য বিষয় নয়। এখানে বিবেচ্য বিষয় হচ্ছে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক। সে নির্বাচনে যেই যেত, জামাত তো ঘোষণা দিয়ে বলেছে যদি জামাত জয়লাভ করে তাহলে সবাইকে নিয়ে আগামী 5 বছর একসঙ্গে সরকার গঠন করা যায় কিনা ওনারা সেই চেষ্টা করবেন। কাজে এখানে ভোট ডাকাতির প্রশ্ন আসে কেন? এখানে আন্তর্জাতিক চাপের প্রশ্ন আসে কেন? এগুলো তো ডালমে কুচ কালা হয়। এগুলো সরকার অত্যন্ত অসৎ উদ্দেশ্যে বলছে,